রহিম। সূরা আল বুরুজ পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 85 85। আর এটার অর্থ হলো নক্ষত্রপুঞ্জ বা তারকা রাজি বা তারকা মালা, মানে বহু বচন বোঝাবে। কনস্টেলেশনস, যে সূরাতে আয়াত রয়েছে 22টি আর রুকু আছে কয়টি ভাই? একটি। একটি। মাশাআল্লাহ। ওয়াস সামাই জাতিল বুরুজি। দেখেন ওয়াস সামাই, এই কথাটা আমাদের পুরানো কথা, আমরা আবারও রিপিট করছি। এখানে কোনো একটা ওয়ার্ডে এমনি এমনিতেই কিন্তু জের অথবা জবর হবে না। কারণ কি? না, সে বাই ডিফল্ট কি হবে, বিল্ট ইন পেশে থাকবে কোনো একটা ওয়ার্ড। পেশে থাকবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জের আছে। এটার কারণ কি এনামুল ভাই বলেন। কুয়েত কারণ হচ্ছে ওই ওয়াও আছে, ওয়াও হরফে যার শপথ হিসাবে আসছে, তো এই জন্য এটা জেরো নিয়েছে। ওকে, অও কিন্তু অনেকগুলো রোল প্লে করে, তাই না? জি জি, রাইট। তাই এখানে অও হারফে জার হিসেবে আসছে, এই জন্য পরের নাউনটাকে সে জের দিয়েছে। নাউন হোক আর যেটাই হোক না, জের দিয়েছে। ওকে, তাহলে আকাশের শপথ, তখন অর্থ কি হবে? শপথ, আকাশের শপথ। হ্যাঁ, আকাশের শপথ। জাতিল বুরুজি, বুরুজি জাতিল বুরুজি, এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে? মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। জাত মানে কি? ওয়ালা, তাই না? জাত মানে ওয়ালা। জাজুজি আমরা পড়েছিলাম না? জাজুজি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? জা, এরপরে জু, এটা একবারই লিখলাম, এরপরে জি, জাজুজি। এটা কি ওয়ালা না ভাই? জি, ওয়ালা। ওয়ানার, অনার। হ্যাঁ ওয়ানার, ওয়ালা বা অধিকারী। ঠিক আছে, ওকে। আর এই যে জা, জু, জি, এই তিনটা শব্দেরই একটা মুয়ান্নাস শব্দ, সেটা কি ভাইয়া? জাতি। হ্যাঁ, সেটা হলো জাত। হ্যাঁ, সেটা হলো জাত। জাত, ওকে। জাত, জাতুন, তুন তিন তান সবই হতে পারে। এটা মুদাফ হয়েছে তো এইজন্য ডাবল হারাকা হবে না, কাসরার কারণে জের আসছে। রাইট। তাহলে ওয়ালা, এখানে ওয়ালা কি? ওয়ালা বুরুজ। বুরুজ মানে কি ভাই? নক্ষত্র, তাই না? নক্ষত্র, জি। নক্ষত্র ওয়ালা আকাশের শপথ। এটা হলো একেবারে মানে সাদা মাটা অর্থ। ঠিক আছে, সাদা মাটা অর্থ, যেটা বললে সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা সেভাবে মিনিং করার চেষ্টা করলাম। এখানে যা লেখা আছে তা আমরা একটু দেখে নিতে পারি। দেখেন, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের। একটু কঠিন না? তা আমরা ইজি করার চেষ্টা করব, কঠিন করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, শপথ বুরুজ বিশিষ্ট আসমানের। যদি আমরা ইংলিশ অনুবাদটা দেখি, এখানে যা লেখা আছে তা হলো বাই দা স্কাই, মানে আকাশের, কন্টেইনিং গ্রেট স্টার্স। হ্যাঁ, নেক্সট আমরা যাই। অল ইয়াউমিল মাউউদি, অ এবং ইয়াউমি দিনের শপথ। দিন মানে দিবস না, ডে। দিবসটা কেমন? আল মাউউদ। মাউউদ শব্দটা প্রথমত বুঝে না আসলেও আমাদের এটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, ওয়াদা ইয়াইদু, ওয়াদা শব্দ না জানে এমন কেউ নাই, তাই না? ওয়াদা ইয়াইদ, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, টু প্রমিস, তাই না? সেখান থেকে যেটাকে দেওয়া হয় সেটা কি হবে? মাউউদুন, তাই না? এটা কোন ওজনে আসছে বলেন তো? ওজনটা কি? মাউউদুন, ইসমে মাফউল। ইসমে মাফউল। হ্যাঁ, মানে যেটা তিন অক্ষর, হ্যাঁ তিন অক্ষর বিশিষ্ট মাফউলুন মডেল থেকে আসছে। তাহলে মাউউদুন মানে কি? যেটা প্রতিশ্রুত, প্রমিসড, তাই না? তাহলে আল ইয়াউমি মাউউদি মানে প্রতিশ্রুত দিবসের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ, প্রমিসড ডে। আর এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। কারণ দেখেন এটা জের কিন্তু এমনি হয় না, জের হইছে আগের কিসের কারণে? ওই যে অ এর কারণে, অ এর কারণে, রাইট। আগের অ এর কারণে জের হইছে। আর এখানে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা এক নজরে দেখে আসি। যেমন এই যে দেখেন মাউসুফ সিফাত, তাই না? ইয়াউম দিনটা কেমন? দিনটা হলো কেমন? প্রতিশ্রুত। প্রতিশ্রুত লাইনে আছে অশাহিদিন, আর সাক্ষীর শপথ, ও মাশহুদিন, এবং সে যার সাক্ষী দেয় ওই জিনিসটারও শপথ, তাই না?
সে যার সাক্ষী দেয়। জি জি, সেটারও শপথ। এবং সবগুলো নিচেই কি আছে? জের আছে ভাই। জের মানে কি? পজিটিভ আছে। না? জি পজিটিভ। পজিটিভ। ওকে, কারণ এর আগে কি আছে? হারফে জার হিসাবে অ আছে। অ ওয়াও আছে। আছে, কন্ট্রোল অ আছে। নেক্সট, কুতিলা ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ গর্তের কি ওয়ালারা। গর্তের মানে ওলারা ওয়ালা না বা বলে এখানে গর্তের বলবো কি? অধিবাসীরা। আমরা সরাসরি অর্থ বলবো যে এটাকে আসহাব মানে কি? সাথী, সঙ্গী। ঠিক আছে? হুম কম্পেনিয়ন্স প্লুরালে আছে। যেমন নবীজির সাথে যারা ইমানের সাথে ছিল, নবীজির সাথে ইমানের সাথে যারা জীবন যাপন করছে, লাইফ লিড করছে, তারা কি? সহিবুন না ভাই? জি সহিবুন। সাথী। আর এটার প্লুরাল হলো কি? আসহাবুন, তাই না? ওকে। সাহাবুন, জি আর এটা হলো গর্ত। গর্ত, গর্তের অধিবাসী মানে গর্তওয়ালা, গর্তের সাথী, তাই না? যেমন জি আসহাবুল ফিল, আসহাবিল ফিল, তাই না? আছে না? হাতিওয়ালা মানে কি? হাতির সাথী আর কি। ওকে, এখানে গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। দেখেন আমরা, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, অভিশপ্ত হয়েছিল কুণ্ডের অধিপতিরা। কুণ্ড মানে গর্ত আর কি, তাই না? জি। নেক্সট আয়াত হলো আন-নারি। আন-নারি, এখানেও জের হয়েছে। জের এমনিতেই হবে না, তার মানে কি? আগের অ এর ইফেক্ট আছে না এখানে? ইফেক্ট আছে, হ্যাঁ ইফেক্ট আছে। আন-নারি জাতিল অকুদি। অকুদ মানে কি ভাই? অকুদুহান নাসু আল হিজারা। তার মানে মানুষ এবং জ্বালানি। পাথর হবে তার জ্বালানি। হ্যাঁ, ইন্ধন, ফুয়েল। তাহলে ইন্ধন, ফুয়েল আর এদিকে হলো ওয়ালা। ইন্ধনওয়ালা আগুনের, ইয়েস, ইন্ধনওয়ালা আগুনের। ইন্ধনওয়ালা আগুনের শপথ। আল্লাহ শপথ করছেন, তাই না? ইন্ধনওয়ালা আগুনের শপথ বা কসম।